একটা পেয়ে গেলাম এখানে মায়ের কাছে, আবার মা বলছে বান্ধবীরা যখন টিফিন আনতো না আমিও আমারটা দিয়ে দিতাম, খেত ওরা সবাই, তাহলে এটা টিউবারকুলোসিস। দুই দিক থেকে আমি পেয়ে গেলাম সাইকোটিক। আচ্ছা, বান্ধবীদের সাথে যখন গল্প করতেন, কে গল্প করতে বেশি, আপনি না বান্ধবীরা? আর বলবেন না, আমি তো ছোটোবেলা থেকেই কথা কম বলি, ওরা বলতো আমি শুনতাম কিন্তু ওদের সাথেই থাকতাম। আচ্ছা, আপনি গল্প বলতেন না? জানতামই না, বলবো কি, কিছুই জানতেন না? জানতাম, মনে পড়তো না। সে সাইকোটিক, কিন্তু কথা বলে কম, কারণ ওই যে বান্ধবীদের সাথে গল্প করে না, কথা কম বলে। সাইকোটিকের দুটো মেডিসিন, থুজা মেডোরিনাম। কথা কম বলছে থুজা, কথা বেশি বলছে মেডোরিনাম। বান্ধবীর সাথে গল্প করতে সে কি বলবে না, বান্ধবীর তো আমার নামে রেখেছিল টকেটিভ, বাচাল। কথা কম বললে থুজা। বান্ধবীরা আমার নামে রেখেছে টকেটিভ, বাচাল। এত কথা বলতাম, এত। এটা হলো মেডোরিনাম। সাইকোটিকের দুটো মেডিসিন, মায়ের কাছ থেকে এটা আলাদা করে নিতে হবে। মায়ের কাছে আমাদের অনেক জানার, অনেক জানার, অনেক জানার। একটা রুগী যদি আপনার কাছে নাও আসে, আপনি শুধু মাকে দিয়ে ওই রুগী ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু রুগী যদি আপনার কাছে আসে, মা নেই, বহুত টাফ ব্যাপার। অনেক আপনাকে টেস্ট দিতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, ল্যাবে পাঠাতে হবে, হ্যাঁ, এমআরআই করাতে হবে, ব্লাড টেস্ট, সিবিসি, আরবিসি, ডাব্লিউবিসি, কত কী করতে হবে আপনাকে। কিন্তু মা থাকলে আপনার জন্য অনেক সহজ। তাহলে আমরা পাস্ট হিস্ট্রিতে, ফ্যামিলি হিস্ট্রিতে মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব, মায়ের কাছ থেকে বেশি। ঠিক অনুরূপ বিষয়গুলো বাবার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বাবার মধ্যে কোন কোন মায়াজমগুলো ছিল, আর মা এবং বাবা বাদে বাকিদের কি জানবো? জাস্ট বলুন, আপনার দাদুর কি কি রোগ ছিল? প্রেশার ছিল, ওকে। দাদু বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। কীভাবে মারা গেছে? স্ট্রোক করেছিল, বাস স্ট্রোক। সংক্ষেপে শুধু রোগের নামগুলো লিখবো, কিন্তু মা বাবারটা ডিটেলস, মা বাবার ডিটেলস। বাকি ফ্যামিলি হিস্ট্রি সংক্ষেপে, জাস্ট রোগের নামগুলো শুনে নেব আমরা। যেটা রোগ নয় আমরা বলি ওটা ডায়াবেটিস কোনো রোগ নয়, ক্যান্সার কোনো রোগ নয়। কি এটা? রোগের ফলাফল। দেখেন, এই যে নার্গিসের মা একদিন এক জায়গায় দাওয়াত খেয়েছে, খেয়ে বাসায় এসেছে, বাসায় সরি ওইরকম না, এরকম করে বলি, নার্গিস আমাকে ফোন করলো, স্যার আমার আম্মুর না চোখ দুটো হেভি লাল হয়ে, একটা চোখ হেভি লাল হয়ে গেছে। হ্যাঁ, কেন? কয় অনেকবার বমি করেছে। হ্যাঁ, কেন? এক জায়গায় দাওয়াত খেয়েছিল। সমস্যা কি? চোখ লাল। সমস্যা চোখ লাল। আমরা তো এটাকে রোগ বলবো, তাই না? কিন্তু আমি একটু ব্যাক করলে কি পাই? যে উনি বমি করেছে অনেকবার, বমি করার কারণে প্রেশার পড়েছে। প্রেশার, এই প্রেশারের কারণে কোনো না কোনো পর্যায়ে তার মধ্যে একটা হ্যামোরাইজ হয়েছে। এই হ্যামোরাইজের কারণে কিন্তু চোখটা লাল। এই বমি কেন হয়েছে? ব্যাক করি, আগের দিন দাওয়াত খেয়েছে, তাহলে কি হলো? চোখের লালটা কি রোগ? রোগ কোনটা? দাওয়াত খাওয়া। তাহলে আমরা যেটাকে বলি রোগ, আসলে এটা রোগ নয়, রোগের ফলাফল। ডায়াবেটিস বলি, ডায়াবেটিস রোগ নয়, এটা রোগের ফলাফল। ক্যান্সার কোনো রোগ নয়, এটা রোগের ফলাফল। আমরা রোগের ফলাফলে চিকিৎসা করি, যার কারণে উপর থেকে রোগটা চলে যায়, চোখটা ভালো হয়ে গেল, কিন্তু তার পেটের সমস্যা থেকেই গেল। বোঝা গেছে? উপর থেকে নয়, আমরা ভিতর থেকে। ভিতর থেকে কি করবো? এই যে মা, এনার সাদা স্রাব ছিল, এনাকে কুকুর কামড়িয়েছে, তাহলে এনি পাচ্ছেন পিআরএস, পোস্ট র্যাবিস সিনড্রোম এনার মধ্যে আছে। অর্থাৎ র্যাবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল এনার ব্লাডের কোনো এক জায়গায় বাসা বেঁধে আছে। না কামড়াইলে নাই, কামড়ায়নি কিন্তু এগুলো আছে, এগুলো থাকলে পিআরএস। তাকে সরাসরি কামড়ায়নি, কিন্তু সে তার বংশ থেকে পেয়ে গেছে। র্যাবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল তার ব্লাডের কোনো এক জায়গায় আস্থা গেছে। আর র্যাবিস ভাইরাস সাধারণত ব্রেনের মধ্যে তার বাসা বাঁধে। CNN থেকে 13 সালে ওনারা সারা পৃথিবীতে করে ভিডিও আমার কাছেও আছে, দিয়েছে র্যাবিস ভাইরাসের কত। পৃথিবীর সবচাইতে মানে হৃদয় বিদারক মৃত্যু, করুণ মৃত্যু আর ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে র্যাবিস ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু। কারণ সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার ব্রেন ঠিক থাকে এবং সে বুঝতে পারে আমি মারা যাচ্ছি। র্যাবিস একমাত্র, হ্যাঁ, কোনো রুগীকে বেঁধে রাখা হয় না। র্যাবিস ভাইরাসের রুগী, জলদঙ্গের রুগীর 4 হাত পা বেঁধে রাখা হয়। বড় সিরিয়াস রোগ র্যাবিস ভাইরাস। এবং বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই র্যাবিস ভাইরাস মানুষের শরীরের মধ্যে মারাত্মকভাবে বাসা বেঁধেছে।
এই জন্য আমাকে জেনে নিতে হবে অরিজিনাল রোগ কি। ডাক্তার হ্যানিম্যান স্যার বলেছেন ট্রু ডিজিজ 3টি। ট্রু ডিজিজ কয়টি? 3টি। এরপরে গবেষণা করে করে আরও 3টি যোগ হয়েছে, এখন 6টি। এই 6টি ডিজিজ যদি আমরা ট্রু ডিজিজ শরীরে দূর করে দিতে পারি, ওই লোকটার শরীরে ক্যান্সার থাকবে না, ওই লোকটার শরীরে ডায়াবেটিস থাকবে না, 30 বছর ডায়াবেটিসের ওষুধ তাকে খেতে হবে না, ওই লোকের শরীরে কোনো ধরনের রোগ থাকবে না যদি এগুলো করে দিতে পারি। হ্যাঁ, তাহলে কি লোকটার আর কোনো দিন রোগ হবে না? অবশ্যই হবে, কারণ আমার শরীরে তো ডায়াবেটিসের জীবাণু আছে না? এটা আমার রোগ নয়, কারণ যে পর্যায়ে গেলে রোগ সে পর্যায়ে সে এখনো যায়নি। আমার শরীরে র্যাবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস ছিল, আমি চরম বদমেজাজি ছিলাম, র্যাবিস ভাইরাসের চরম কুকুরের মতো আচরণ, সাপের মতো আচরণ, শরীর একেবারে ঠান্ডা, পিআরএস। কি কোনোই রাগ নাই, মাটির মানুষ, মারলেও কথা বলে না, পিআরএস। এত রাগ নাই, কোনো কথা বলার আগে রেগে সব ভেঙে চুরে শেষ। দিস ইজ পিআরএস। খুব ঠান্ডা, খুব গরম, দুটোই পিআরএস। ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক, যেটা স্বাভাবিক, দ্যাটস ওকে। এই জন্য আমাকে বাবা মার কাছ থেকে এই জিনিসগুলো জেনে নিতে হবে, জেনে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। তাহলে আমরা ফ্যামিলি হিস্ট্রি লম্বা করে ফেললাম, ফ্যামিলি হিস্ট্রি শেষ করে দেবো, ঠিক আছে?